Oh my God. দর্শক স্বাগত আপনাদেরকে আজকে নন্দন টিভির লাইভে। আমরা এই মুহূর্তে রয়েছি আজ ফের উন্মোচন করা হলো সচিবালয়ের ভিতরে সাংবাদিকদের জন্য নিষেধাজ্ঞা ছিল। এই ঘটনা হচ্ছে জানিয়েছেন যে আজকে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। আজকে বিকেল শেষের দিকে সাংবাদিকরা কিন্তু সচিবালয়ে প্রবেশ করেছে। যমুনা যমুনা সাংবাদিকদের ভিড় মাহফুজুর রহমান ক্যামেরাম্যান দুজন ক্যামেরাম্যান রিপোর্টার রিপোর্টারের নাম জানি নিচে আছে অন্য সিরিয়াল আছে টোটাল কত টোটাল কত এই যাবে হ্যাঁ যাবে যাবে এদের দেওয়ার জন্য তো টোটাল ফিগারটা লাস্ট ফিগারটা বলেন টোটাল কত লাস্ট ফিগার দাঁড়ান না এর মধ্যে ভাগ আছে 142 জন 142 আর জন 42 কত আছে 142 আর 55 142 আর 55 শুধু 55 আমরা যেমনটি শুনতে পাচ্ছি যে 40 থেকে 150 জন সাংবাদিকদের ভিতরে তো ভালোবাসি আমাদের ফিরে আলি করে কি ভুল করতেছে জায়গাটা কোন জায়গায় জানি না কোন জায়গায় যাবে কোন বিল্ডিং দর্শক যেমনটি আপনারা দেখছিলেন সচিবালয়ের ভিতরে কিন্তু সচিবালয় ফাঁকা বললেই চলে। এই মুহূর্তে সচিবালয়ে কর্মকর্তার সংখ্যা কিন্তু অনেক কম এই মুহূর্তে রয়েছে। এই হচ্ছে 7 নম্বর ভবনটি যেটিতে মূলত আগুন লেগেছিল গত 26 ডিসেম্বর রাত 1টা নাগাদ। পুড়ে যাওয়া আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি।
ভিতরে ভিতরে কোনো গাড়ি নেই, কিছু কিছু কর্মকর্তা আছেন, স্বাভাবিক কার্যক্রম স্বাভাবিক নয় বললেই চলে। আজকে কিন্তু হচ্ছে সচিবালয়ে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেই তদন্ত কমিটির রিপোর্ট আজকে দেওয়ার কথা, সেটি এখনো আসেনি। আসলে আমরা হয়তো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যেমনটি দেখছেন সচিবালয় কিন্তু অনেকটাই ফাঁকা, কার্যক্রম অনেকটাই স্থবির রয়েছে বললেই চলে। পুড়ে যাওয়া ভবনটির সামনে আমরা এই মুহূর্তে একটি ফায়ার সার্ভিসের ট্রাক আর একটি হচ্ছে গাড়ি দেখতে পাচ্ছি আমরা। এই ভবনটি 7 নম্বর ভবন, যেটিতে আগুন লেগেছিল। আগুন কিন্তু কোনো এক জায়গাতে থেকে লাগেনি, আমরা যেমনটা আপনারা জানেন হয়তো, আগুনটি ভবনের দুই পাশে দুই ধারে লেগেছিল। সচিবালয়ের ভিতরে ঢুকছি, লাইভ লাগবে কিনা? না, দেয় নাই। সচিবালয়ে কয়দিন পরে সাংবাদিক ঢুকলো, এটা নিয়ে। দর্শক, আপনি যেমনটি দেখছিলেন, আজ 4 দিন পর কিন্তু সচিবালয় সাংবাদিকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। দীর্ঘ 4 দিন কিন্তু সচিবালয় সাংবাদিক এবং কোন ধরনের বহিরাগত প্রবেশ এবং এমনকি কর্মকর্তা কর্মচারীদের প্রবেশের ক্ষেত্রে হচ্ছে গিয়ে অনেক পরিমাণ নিরাপত্তা ছিল। এই যে সেই 7 নম্বর ভবনটি যেটিতে আগুন লেগেছিল, এবং আমরা জানি যে 7 নম্বর ভবনে কিন্তু যে বৈষম্য বিরোধী জুলাই আগস্ট আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা নাহিদ এবং আসিফ কিন্তু হচ্ছে অফিস করতেন, এবং যে 7 নম্বর ভবনে আসিফ মাহমুদ ভুঁইয়ার অফিসটি কিন্তু সম্পূর্ণরূপে পুড়ে গিয়েছে, এবং তিনি তারপর পরবর্তীতে জানা যায় তিনি হচ্ছে নগর ভবনে তিনি তার অফিস করবেন বলে তিনি জানিয়েছেন। আমরা আমাদের গণমাধ্যম কর্মীদের দেখতে পাচ্ছি যারা দীর্ঘ 4 দিন পর কিন্তু সচিবালয়ে ঢুকতে পারলো। ব্রিফিং করবো নাকি? হ্যালো, আচ্ছা বলছি আপনার মনে হয় মানুষজন কিছু ভবনের সামনে ফায়ার সার্ভিসের একটি ট্রাক এবং একটি গাড়ি রাখা হয়েছে, যেমন আপনারা দেখছেন। পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীদের প্রচুর সংখ্যায় আমরা দেখতে পাচ্ছি এখনো, কারণ আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে এটিকে প্রচন্ড সচিবালয় যে নিরাপত্তা রয়েছে সেটি হচ্ছে প্রচন্ড জোরদার করা হয়েছে। দর্শক, সচিবালয় থেকে আমরা যুক্ত ছিলাম, সচিবালয় থেকে আমাদের কাছ থেকে এখনকার মতো এতটুকুই। আপনারা যুক্ত ছিলেন নন্দন টিভি লাইভে সরাসরি। আপনারা আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন, লাইক দিন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং সর্বক্ষণ নন্দন টিভি সরাসরি সম্প্রচার দেখতে হলে ব্রাউজ করুন nandon.tv।
এই সচিবালয়ের ভিতরে যেন লেগে যায়। সচিবালয় এখান থেকে সচিবালয়ের ভিতরে